আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি অসীম করুণাময় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম আমরা একটা ছোট্ট ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করেছি এবং যেখানে ছিল আমাদের মার্কেট ট্যাগ, আমাদের ছিল একটা হেডিং ট্যাগ, ছিল একটা ইমেজ, ছিল কিছু প্যারাগ্রাফ এবং আমরা চেষ্টা করেছি কি করে আইফ্রেম ইউজ করে ইউটিউব ভিডিও ইউজ করতে পারি এবং কি করে আমরা গুগল ম্যাপ ইউজ করতে পারি। দেন আমরা চেষ্টা করেছি অন্য একটা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে কি করে শো করাতে পারে। তো এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকের টপিকটা একদম নতুন এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের আজকে দেখতে চলেছি। আজকে আমরা দেখবো টেবিল, যেটা ওয়েব ডিজাইন প্ল্যাটফর্মে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকেই মনে করে আসলে টেবিল দিয়ে হবেটা কি, আমরা অনেকেই ভাবি যে টেবিল দিয়ে আমরা শুধুমাত্র বাগের বিষয়গুলা করার চেষ্টা করি যেন আমাদের ডিপ বাগ করা নিয়ে কোনো প্রবলেম না হয়। তবে আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই অবাক হবেন, কারণ টেবিল দিয়ে যে হাজার হাজার ডলার ইনকাম করা যায় সেটারই প্রমাণ দিতে চলেছে আজকে। তো টেবিল দিয়ে মূলত আমরা আসলে করবোটা কি? প্রথমত টেবিল দিয়ে আমরা বাগের বিষয়গুলো শিখবো যেন আমাদের ডিপ বাগ করা নিয়ে কোনো সমস্যা না হয়। এবং দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা টেবিল দিয়ে তৈরি করবো আমরা ইমেল সিগনেচার। এখন আমরা অনেকেই জানি যে ইমেল সিগনেচার কি, বা আমরা অনেকেই জানি না ইমেল সিগনেচার কি। ইমেল সিগনেচারটা মূলত এরকম, যখন আপনি কাউকে একটা ইমেল করবেন তখন ওই ইমেলের নিচে আপনার একটা সিগনেচার থাকবে, যেই সিগনেচারের মধ্যে আপনার সকল ইনফরমেশন গুলো শো করে। আমরা যদি এখান থেকে একটা কম্পোজে ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে টু সাবজেক্ট, আবার এখানে আমরা ইমেলের জিনিসগুলো লিখতে পারবো, অর্থাৎ আমি কি মেল করতে যাচ্ছি সেটা। এবং যখনই আমি কোনো কিছু সেন্ড করব তখন আমাকে কি দেখাবে, তখন আমাকে এরকম একটা জিনিস ওপেন করবে সে। আমি এখানে একটা মেল সেন্ড করলাম, তার ডান পাশে আমার সিগনেচারটা দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে আমার একটা ইমেজ, এখানে আমার নামটা দেওয়া আছে, নিচে আমার ডেজিগনেশনটা দেওয়া আছে এবং এর নিচে আমার ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপরে আবার ফোন নাম্বার দেওয়া আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাকে সরাসরি এখানে বলতেছে আমাকে ফোন কলস অর হ্যাংআউটস, অর্থাৎ এখান থেকে একটা সফটওয়্যার চুজ করতে বলতেছে যেখান থেকে আমি ফোন করতে পারবো। অর্থাৎ আপনার ইমেলটা যদি আপনি মোবাইল থেকে ভিউ করেন সেক্ষেত্রে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ফোন চলে যাবে। আবার আমি যদি এইখানে আমার মেলটাতে ক্লিক করি সাথে সাথে আমি এখান থেকে মেলও করতে পারতেছি। আবার আমার যে সোশ্যাল প্রোফাইল গুলো ছিল যেমন ফেসবুক, তারপরে টুইটার, এই প্রোফাইল গুলোতে কিন্তু আমরা সরাসরি চলে যেতে পারতেছি। এখানে আমাদের টুইটার আছে, আমাদের লিঙ্কডইন, তারপরে টামব্লার, ইনস্টাগ্রাম, সকল ধরনের প্রোফাইল ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দিতে পারবো। তো এটা মূলত ইমেল সিগনেচার, অর্থাৎ আপনার একটা ইমেলের নিচে আপনার সকল ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, যেখান থেকে আপনার ক্লায়েন্ট বা আপনি যাকে মেল করতেছেন সে খুব সহজে আপনাকে খুঁজে বের করতে পারবে। তো এই ইমেল সিগনেচার নিয়ে আসলে অনেক কাজ আছে। আমরা যদি ফাইবার মার্কেটপ্লেসে যাই, এখানে যদি আমরা সার্চ করি ইমেল সিগনেচার, আমাকে সাজেস্ট করতেছে ইমেল সিগনেচার। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন 3400 সার্ভিস অলরেডি অ্যাভেলেবেল আছে। এবং আমাদের একটা বাংলাদেশের একটা মেয়ে ছিল যেখানে অলরেডি সে অনেক ধরনের কাজ করেছে। এখানে আমরা যদি ওই প্রোফাইলটাতে দেখি, ওই প্রোফাইলটা মেবি উপরে ছিল, এই যে ফারহানা মালিহা নামের যে প্রোফাইলটা, এটার ভিতরে ঢুকি আমরা, এটার ভিতরে দেখতে পাচ্ছি সে লেভেল 2 সেলার, 4.9 তার রেটিং, 2792টা কাজ অলরেডি সে কমপ্লিট করেছে। এবং আশ্চর্যের বিষয় যেদিনই আপনি এই প্রোফাইলটাতে ঢুকবেন না কেন, তার প্রোফাইলে অলরেডি 2টা অর্ডার কিন্তু আছে এবং প্রতিনিয়ত সে অর্ডার পায়, প্রতিনিয়ত। তার স্টার্টিং প্যাকেজ $10 থেকে, স্ট্যান্ডার্ড 20, প্রিমিয়াম 40, এবং সে এখানে অলরেডি কাজ করেছে 2792। কাজ কিন্তু তেমন কোনো কিছুই না, জাস্ট HTML এবং জাস্ট বেসিক কিছু যদি CSS পারেন, আপনি ইনলাইন CSS করতে পারেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ইমেল সিগনেচার গুলো তৈরি করতে পারবেন। এবং এগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি। প্রত্যেকটা ইমেলের জন্য এক একটা ইমেল সিগনেচার কিন্তু থাকে, মূলত যারা প্রফেশনালি কাজ করে তাদের জন্য এটা মাস্ট। এই ইমেল সিগনেচারটা তারা অবশ্যই চায়। সে কাজ শুরু করেছে ডিসেম্বরের 2015 তারিখ। আমরা একটু ক্যালকুলেশনে যাই, আমরা ক্যালকুলেটর ওপেন করি। আমি এখানে দেখতে পারতেছি 2792 টাকা অলরেডি কমপ্লিট করেছে। এখন এখানে যদি আমি লিখি 2792 কিন্তু যদি $10ও দেই, $27920 সে ইনকাম করছে। এবং যেটা বাংলা টাকায় যদি আমি হিসাব করি 84, সে অলরেডি এখান থেকে ইনকাম করছে 23,45,280 টাকা। এবং সে প্রতিনিয়ত কিন্তু কাজ পেয়ে যাচ্ছে। এবং এটা খুবই ইজি এবং খুবই ছোট্ট একটা কাজ। জাস্ট আমাদের এই জিনিসটার উপরে
অবশ্যই কনফিডেন্স রাখতে হবে যে আমি এই জিনিসটা পারবো এবং স্কিলড হতে হবে। জাস্ট আমি যদি HTML এবং ইনলাইন সিএসএস খুব ভালো করে করতে পারি তাহলে এই কাজটা আমরা করতে পারবো। তো এই কাজটা করার জন্য আমাদেরকে শিখতে হবে হচ্ছে টেবিল। আমরা অনেকে মনে করতাম যে আসলে টেবিলটা কিছুই না, বাট টেবিল দিয়েও কিন্তু হাজার হাজার ডলার ইনকাম করা যায়। ফাইবার, ফ্রিল্যান্সার, তারপর আপওয়ার্ক, অনেক ধরনের মার্কেট প্লেস আছে, পিপল পাওয়ার, সকল মার্কেট প্লেসে কিন্তু এই ধরনের কাজ অ্যাভেলেবেল সবসময় থাকে। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টেবিল, এবং টেবিল দিয়ে কি করব না করব সেটা তো অলরেডি আপনাদের সাথে ডিসকাস করে নিয়েছি। তাই আমি আশা করব যে টেবিলটা খুব ভালোভাবে আয়ত্ত করার, যেন এই ধরনের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারে। তাহলে গত ক্লাস ছিল আমাদের ক্লাস নাম্বার 3, আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 4, যেটা টপিক হচ্ছে টেবিল। তাহলে আমরা একটা ফোল্ডার তৈরি করে ক্লাস 4 টেবিল, এবং এইটার ভিতরে আমাদের জাস্ট লাগবে হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল। এখান থেকে এক্সটেনশন সহ index.html লিখে নিলাম। এরপর হচ্ছে এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে আউটপুট দেখার জন্য। দেন এই ফোল্ডারটাকে আমি ওপেন করব হচ্ছে আমাদের ওপেন উইথ কোডে, অর্থাৎ বিএস কোডে। এরপর এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে অথবা ডাবল ক্লিক করলে আমি এখান থেকে ওপেন করতে পারতেছি। এরপর আমাদের গতানুগতিক যে সিনট্যাক্স এবং HTML5 ভার্সনটা ছিল সেটা অবশ্যই লিখতে হবে, লেস দেন, নট সাইন, ডট টাইপ, HTML। এরপর আমাদের শুরু হয় হচ্ছে HTML দিয়ে, দেন শেষ হচ্ছে HTML দিয়ে। এরপর শুরু হচ্ছে হেড, এবং এই হেডের ভিতরে থাকে হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলে আমি একটা টাইটেল লিখে দিতে পারি, যেমন ক্লাস নাম্বার হচ্ছে 4 এবং আজকের টপিক হচ্ছে টেবিল। দেন হেডের শেষে এসে আমাদের লিখতে হবে হচ্ছে বডি, যার ভিতরে আমরা সমস্ত কোডগুলা লিখব। তো এই অবস্থায় যদি আমরা সেভ দিয়ে ফাইলটাকে রিলোড দেই, আমরা জানি এখানে শুধুমাত্র টাইটেলটা দেখতে পাবো, অন্য কিছু নাই আমাদের এখানে যেহেতু আউটপুটে। তো এরপর আমাদের টেবিলের একটা সিনট্যাক্স ছিল, যেমন আমাদের HTML এর একটা সিনট্যাক্স আছে, সেম টেবিলেরও কিন্তু একটা সিনট্যাক্স আমাদের রয়েছে। এবং এই টেবিলের সিনট্যাক্সটা হচ্ছে, যখনই আপনি টেবিল নিয়ে কাজ করবেন তখনই আপনাকে ফার্স্টে লিখতে হবে হচ্ছে টেবিল। টেবিলটা হচ্ছে মূলত ডাবল ট্যাগ, এবং টেবিল যখন লিখবেন টেবিলের ভিতরে আরো দুইটা ট্যাগ আসে, এটা হচ্ছে টিআর, এবং এই টিআর এর ভিতরে আপনার আরেকটা ট্যাগ আসে, সেটা হচ্ছে টিডি। অর্থাৎ আপনি যখনই টেবিল নিয়ে কাজ করবেন টেবিলের সিনট্যাক্সটি হচ্ছে টেবিল, এবং টেবিলের ভিতরে টিআর, এবং টিআর এর ভিতরে হচ্ছে টিডি। এখন টেবিল তো আমরা বুঝলাম, বাট টিআরটা কি, টিডিটা কি? টিআর এর ফুল মিনিংস হচ্ছে টেবিল রো, টেবিল রো, এবং টিডির ফুল মিনিংস হচ্ছে টেবিল ডাটা। অর্থাৎ কোনো কিছুকে ভাগাভাগি করার জন্য আমাদেরকে টেবিলের ভিতরে রো এবং ডাটা, অর্থাৎ টিআর এবং টিডি মাস্ট নিতেই হবে। আপনি যদি কোনো কিছু ভাগ করতে চান টেবিলের ভিতরে, তাহলে টিডি এবং টিআর অবশ্যই লাগবে। তাহলে আমরা টেবিলের সিনট্যাক্সটা দেখলাম কি, টেবিলের সিনট্যাক্স হচ্ছে টিআর এবং টিডি। এখন কথা হচ্ছে টিআর কোনটা এবং টিডি কোনটা। খুবই সহজ হিসাব, এই যে আমার 11 নম্বর লাইনটা লেফট থেকে রাইট পর্যন্ত গেল, এই যে 11 নম্বর লাইনটা, এই লাইনটা যখন আমরা দেখতেছি লেফট থেকে রাইট পর্যন্ত গেল, এটা হচ্ছে আমার পুরোটা টিআর, একটা টিআর। অর্থাৎ লেফট থেকে রাইট পর্যন্ত যা কিছু যাবে এটা হচ্ছে পুরোটা টিআর। আবার যদি আমি উপর থেকে নিচের দিকে আসি, যেমন উপর থেকে নিচের দিকে আসতেছি, এটা হচ্ছে আমার পুরোটা টিডি। অর্থাৎ লেফট থেকে রাইটে যখন আপনার মাউস যাবে বা আপনার পেনটা যখন লেফট থেকে রাইটে যাবে তখন সেটা হচ্ছে টিআর বা টেবিল রো, এবং আপনার পেন বা কলম যখন উপর থেকে নিচের দিকে আসবে বা নিচ থেকে উপরের দিকে যাবে তখন সেটা হচ্ছে টিডি বা টেবিল ডাটা। এই বিষয়টা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা টেবিল নিয়ে কাজ করতে পারবো, কোনো ধরনের সমস্যা আমাদের হবে না। এখন টেবিল, টিআর, টিডি সবকিছু নিলাম, এই অবস্থায় যদি আমরা রিলোড দেই কোনো কিছু আমরা আউটপুট পাবো না। তাই টেবিল নেওয়ার পর অবশ্যই সেই টেবিলটার উইথ এবং হাইট আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বস্তুরই একটা উইথ এবং হাইট আছে, এবং সেম ভাবে টেবিলেরও একটা উইথ এবং হাইট দিয়ে দিতে হবে। এবং এইটার ভিতরে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে যেটার নাম হচ্ছে উইথ। কেন এটা অ্যাট্রিবিউট? কারণ এটা সমান চিহ্ন এবং ডাবল কোটেশনের মাঝখানে থাকে। যেহেতু সমান চিহ্ন এবং ডাবল কোটেশনের মাঝখানে সবকিছু থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাই উইথটা মূলত এখানে আমি ইউজ করতেছি হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে। আমি এটাকে উইথ বলে দিলাম হচ্ছে 600, আর এখানে পিক্সেল ডিক্লেয়ার করতে হয় না, অটোমেটিক HTML এর পিক্সেল আকারে কাউন্ট করে। এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে হাইট। যেহেতু একটা উইথ নিলাম সেহেতু আমার একটা অবশ্যই হাইট লাগবে, এবং হাইটটাও একটা অ্যাট্রিবিউট যেহেতু সমান ডাবল কোটেশনের মাঝখানে আছে, এবং এইটাকে আমি বলে দিলাম হচ্ছে 400। তাহলে আমার উইথ দিলাম হচ্ছে 600, হাইট দিলাম হচ্ছে 400। এই অবস্থায় যদি আমি সেভ দিই এবং রিলোড দিই কোনো আউটপুট আমরা পাবো না, কারণ এই টেবিলের মধ্যে আমরা কোনো কালার ইউজ করে নাই। তো মূলত টেবিলটার কালার আনার জন্য আমাকে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিজি। অর্থাৎ বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার সমান চিহ্ন ডাবল কোটেশন। এটার ভিতরে যদি আমি রেড বলি,
তাহলে আমাদের একটা টেবিল চলে আসলো। এই টেবিলটার উইথ হচ্ছে 600 এবং হাইট হচ্ছে আমার 400। তো এখন এই টেবিলটা লেফট থেকে কেন শুরু হলো? কারণ ডিফল্ট অবস্থায় টেবিলগুলো লেফট থেকে শুরু হয়। আপনি যদি টেবিলটাকে চান একদম রাইটে নিয়ে যাবেন সেটাও পারবেন, যদি চান আপনি টেবিলটাকে মাঝখানে রাখবেন সেটাও পারবেন। এটার জন্য আপনার কাছে একটা অ্যাট্রিবিউট আছে, এটার নাম হচ্ছে অ্যালাইন। অর্থাৎ আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে, আর অ্যালাইনমেন্টটাকে বলে দিতে হবে আপনি কোথায় চাচ্ছেন। আমি যদি বলি এটার অ্যালাইনমেন্ট চাচ্ছেন রাইট, অর্থাৎ রাইট থেকে শুরু হোক, তাহলে টেবিলটা আমার রাইট পাশে চলে যাবে। যদি আপনি চান যে আপনার এখানে রাইট না, আপনি চাচ্ছেন হচ্ছে সেন্টারে থাকবে, তাহলে আপনি এখানে সেন্টারে রাখতে পারেন, খুব ইজি। তাহলে মূলত আমরা এখন এটাকে সেন্টারে রেখে কাজটা করি। এরপর আপনি যখন টেবিল নিয়ে কাজ শুরু করবেন তখন তিনটা বিষয় আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যখনই আপনি টেবিল নেবেন তখন তিনটা অ্যাট্রিবিউট আপনাকে ওই টেবিলের মধ্যে মাস্ট দিয়ে দিতে হবে। অ্যাট্রিবিউট গুলো কি? প্রথমে যেটা সেটা হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিংটা কি সেটা পরে বোঝাচ্ছি, আপাতত লিখি সমানচিহ্ন ডাবল কোটেশন। এটার ভিতরে আমি বলে দিলাম হচ্ছে 0। ডিফল্ট অবস্থায় এগুলাই লিখতে হয়, সেল প্যাডিং থাকবে 0। এরপরে থাকে সেল স্পেসিং, এটার ডিফল্ট অবস্থায় থাকবে হচ্ছে 0। এবং লাস্ট যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে বর্ডার 0। এই তিনটা জিনিস আমাকে প্রত্যেকটা টেবিলের ভিতরে মাস্ট দিতেই হবে। সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0 এবং বর্ডার হচ্ছে 0। এই অবস্থায় যদি আমি সেভ দিয়ে রিলোড দিই আমার আউটপুট সেমই থাকবে, কারণ আপাতত আমি এই জিনিসগুলো বুঝতে পারবো না। যখন আমি নেস্টেড টেবিল নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো আমার কাজে লাগবে। তো নেস্টেড কি সেটা নিয়ে যখন আমরা কাজ করব তখন সেটা বিস্তারিত আলোচনা অবশ্যই হবে, বাট এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে সেল প্যাডিং, সেল স্পেসিং এবং বর্ডার এগুলো আমাদের 0 করে রাখতে হয়। তো এই অবস্থায় আমি বিজি কালারটা ফেলে দেই। বিজি কালারটা ফেলে দিয়ে আমি যদি চাই বর্ডারটাকে আপনাদেরকে দেখাই, বর্ডারটা যদি আমি 1 পিক্সেল দিয়ে দেই তাহলে আউটপুটটা হবে এরকম, আমার একটা বর্ডার চলে আসছে। এবং এখানে যদি আপনি সেল প্যাডিং এবং সেল স্পেসিং যদি না দেন, আমি যদি এইগুলা ফালাই দেই তাহলে আমার মনে হবে যেন বর্ডারটা আমার দুইটা হয়ে আছে। এই যে আমি দেখতে পারতেছি হচ্ছে বর্ডার হয়ে আছে আমার দুইটা, তাই আমি সেল প্যাডিং এবং সেল স্পেসিং এই দুইটা জিনিস এখানে দিয়ে রাখলাম আপাতত। এখন আমি চাইতেছি আমার যে এই যে টেবিলটা, আমি যে টেবিলটা নিলাম এই টেবিলটাকে চাইতেছি দুইটা রোয়ে ভাগ করব। অর্থাৎ দুইটা রোয়ে ভাগ করার ক্ষেত্রে আপনার মাথায় আসবে কি, রোটা হচ্ছে লেফট থেকে রাইটে যায়, আর লেফট থেকে রাইটে যখন চলে যাবে তখন আপনার ভাগ হয়ে যাবে হচ্ছে হাইট। অর্থাৎ যখন আপনি এটার মাঝখান দিয়ে ভাগ করতে যাবেন তখন আপনার এটা পুরোটার হাইট ছিল 400 পিক্সেল, হয়ে যাবে এখানে 200, নিচে হয়ে যাবে 200। তাহলে এটা কি করে করব? আমার যেহেতু পুরোটা একটা রো এর ভিতরে আছে, আমি যদি এখান থেকে আরেকটা রো নেই, এই যে আমার রোটা এখান থেকে যদি আরেকটা রো নেই এবং এই রোটা নেওয়ার পর যদি সেভ দিয়ে রিলোড দেই, আমার দেখতেছি এই একটা দুইটা ভাগ কিন্তু হয়ে গেছে, অলরেডি কিন্তু হয়ে গেছে। আপনি যদি এভাবে চান আরো কয়টা ভাগ করতে চান, তিনটা চারটা আপনি নিতে পারেন, সমস্যা নাই। আপনার এই যে চারটা ভাগ কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন মূলত আমি যে জিনিসটা করব, আমি এখানে দুইটা রাখি। আচ্ছা ঠিক আছে, আমার এখানে চারটাই থাক, সমস্যা নাই। আমি এখন যেটা করব, এই যে আমার প্রথম যে রোটা আছে আমি চাইতেছি এই প্রথম রোটাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভাগে ভাগ করতে। যেহেতু আমার এখানে উইথ আছে হচ্ছে 600, আমি চাইতেছি এই প্রথম রোটার ভিতরে 6টা টিডি নিব। কেন? কারণ উপর থেকে নিচে যখন ভাগ করবেন তখন সেটা টিডিতে ভাগ হবে, অর্থাৎ টিডি আসবে আপনার বাড়তি। যদি আপনি এখানে উপরে নিচে ভাগ করতে চান তখন আপনার টিআর যেমন আসে সেম ভাবে যদি আপনি পাশাপাশি ভাগ করেন সেক্ষেত্রে আপনার টিডি নিতে হবে, এবং টিডি যখন দিবেন তখন আপনার ভাগ হয়ে যাবে উইথ। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন এখানে 6টা টিডি নিবেন তখন মাঝখান দিয়ে ভাগ করবে এবং প্রত্যেকটার জন্য 100 100 করে বরাদ্দ থাকবে। তাহলে আমি এখান থেকে যেটা করব, এই টিডিটাকে যেটা করি কপি করে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দিয়ে দিলাম। দিয়ে এই অবস্থায় যদি আমি রিলোড দেই, আমি দেখতে পারতেছি 6টা টিডি আমার উপরে কিন্তু চলে আসছে। কিন্তু প্রবলেমটা কি হলো? প্রবলেমটা হচ্ছে আমার নিচের যে টিআর গুলা ছিল সেগুলা কিন্তু চলে গেছে। এখন এই যে টেবিলটা আমরা করলাম এটা হচ্ছে খুবই বেসিক একটা টেবিল। এই টেবিলটা করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রথম টিয়ারের ভিতরে যতগুলো টিডি রাখবেন আপনার প্রত্যেকটা টিয়ারের ভিতরে সেম ততগুলাই টিডি রাখতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। তাই এখানে আমাদের আসলে নিজের হাতে করার মতো কোনো কিছুই নাই, যেহেতু একদম বেসিক টেবিল এটা। তাহলে আমি এইখানে যেটা করব, দুইটা তিন চার পাঁচ ছয়টা দিয়ে দিলাম, সেম 3 নাম্বার টিয়ারের ভিতরেও 6টা, এবং লাস্টের টিয়ার যেটা এটার ভিতরে আমাকে 6টা দিতে হবে। তাহলে যদি আমি রিলোড দেই আমি দেখতে পারতেছি মোটামুটি একটা টেবিলের শেপে চলে আসছে। অর্থাৎ এখানে আমি টিআর এবং টিডি প্রত্যেকটাতে সমানভাবে ভাগ যেহেতু করছি সেহেতু কোনো সমস্যা করে নাই। তো এই অবস্থায় আমাদের যদি বেসিক টেবিলটা শিখি তাহলে এই অবস্থায় শিখতে হবে
তো মূলত এখন যে জিনিসটা আমি তৈরি করতে চাচ্ছি, যদি একটা শীট তৈরি করা হয় তাহলে উপরে কিছু জিনিস লেখা থাকে যেগুলোকে বলা হয় মূলত মেনু। অর্থাৎ এইখানে আমার বাজারের আইটেম গুলো লেখা থাকে, অর্থাৎ কোনো কিছু লেখা থাকে যেমন কি বলে এটাকে, রোল নাম্বার লেখা থাকে অথবা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে, তারপরে কি বলে সিরিয়াল নাম্বার লেখা থাকে, তারপরে নেম লেখা থাকে, নিচে থাকে কিছু স্টুডেন্টের নাম, এরপর আবার রোল নাম্বার থাকে, বিষয়গুলো লেখা থাকে। তো এরকম বিষয়গুলো কিন্তু এখানে থাকে। তো এখন আমি যেটা করবো, একদম প্রথম রোর যে টিডি গুলো আছে এই টিডি গুলার ভিতরে কিছু জিনিস দিব। যেমন এইখানে প্রথমে যদি আমি চাই, এটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে এসএল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার, আমি দিলাম হচ্ছে এখানে এসএল নাম্বার। এসএল নাম্বার দেওয়ার পর আমার এটা চলে আসবে একদমই প্রথম টিডিতে, এই যে চলে আসছে। বাট সমস্যাটা কি, আবার এইগুলা কিন্তু সমস্যা শুরু করছে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই প্রত্যেকটা টিআর এবং টিডি সমান রাখতে হবে, এবং প্রত্যেকটা টিডির ভিতরে আপনার কিছু না কিছু ইনফরমেশন থাকতে হবে, এটা মাস্ট। তাহলে এখানে এসে আমি বলে দিই নেম, আর এটা সেভ দিয়ে যদি রিলোড দেই, এই যে আমার এটা চলে আসছে। এরপরে হচ্ছে আমার রোল নাম্বার, যদি এখানে লিখি রোল নাম্বার, এরপরে এখানে লিখে হচ্ছে অ্যাড্রেস, লিখলাম হচ্ছে অ্যাড্রেস, এরপরে এখানে লিখলাম হচ্ছে সাবজেক্ট, তারপর এইখানে লিখে দেই এক্সট্রা এক্সট্রা কিছু, অথবা এখানে লিখতে পারি হচ্ছে কমেন্ট। এখন সেভ দিয়ে যদি রিলোড দেই, এই যে আমার জিনিসগুলো চলে আসছে। বাট এই জিনিসগুলো মূলত থাকে হচ্ছে আমার একটু বোল্ড আকারে, যেহেতু এগুলো একদম হেডিং, তো হেডিং এর জন্য আমাদের একটা ট্যাগ আছে, এটা হচ্ছে টেবিল হেড। সেক্ষেত্রে আমরা এখানে টিডি দিব না, আমরা দিব হচ্ছে টিএস। টিএস মানে হচ্ছে টেবিল হেড। যখন আপনি টিডির জায়গায় টেবিল হেড দিবেন তখন এটা আপনার একটু বোল্ড আকারে আসবে। এটা আমি করে দিই টেবিল হেড, এন্ড এটাকেও টেবিল হেড, লাস্টে যেটা এটাকেও টেবিল হেড করে দিলাম। সেভ দিয়ে যদি রিলোড দেই, এই যে আমার একটু মোটা আকারে চলে আসছে। এবং এগুলা যেরকম ছিল সেম, আমার এগুলাতে ইনফরমেশন কিছু না কিছু দিতে হবে, তাহলে হচ্ছে আমার সকল টেবিলটা কিন্তু সুন্দর দেখাবে। তাহলে প্রথমে এসএল নাম্বার যেহেতু ছিল, দিয়ে দিয়ে হচ্ছে 1, এরপরে ছিল নেম, এখানে দিয়ে দিয়ে হচ্ছে খাইরুল, তারপরে কি ছিল রোল নাম্বার, দিয়ে দেই 22, এরপরে ছিল হচ্ছে অ্যাড্রেস, দিয়ে দিই ঢাকা। যে কোনো ইনফরমেশন আপনি এখানে বসাতে পারেন। সাবজেক্ট দিয়ে দিই হচ্ছে ইংলিশ, কমেন্টে বলে দেয় নাথিং, অর্থাৎ কোনো কমেন্ট নাই। সেভ দেন এন্ড রিলোড, এই যে আমার চলে আসছে ইনফরমেশনটা। সেম ভাবে আমার এই ইনফরমেশন গুলো যদি বাকিগুলোতে কপি করতে পারি, যেমন এই পুরোটাকে আমি কপি করি, কপি করার পর এগুলোতে বসাই। আপনারা ট্রাই করবেন আলাদা আলাদা ইনফরমেশন বসানোর জন্য, আমি জাস্ট দেখানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য কাজগুলো করতেছি। এই অবস্থায় কিন্তু আমার প্রত্যেকটা সেলে কিন্তু সুন্দর দেখাচ্ছে। এখন এখানে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আমার এই যে 1, এই যে 1, এই যে 1 সবগুলো কিন্তু আমার কি করতেছে, এই যে নামগুলো আছে 22, যে রোল নাম্বারটা আছে সবগুলা বাম পাশে লেগে আছে, তাই না? আমি চাচ্ছি এটা ডান দিক থেকে একটু সরে আসবে, অর্থাৎ বাম দিকে কিছু গ্যাপ পাবে। তো এইটার জন্য আমরা মূলত ইউজ করি হচ্ছে এখানে সেল প্যাডিং। আমি যদি এখানে সেল প্যাডিং দিয়ে দিই 20, তাহলে কি হবে, তাহলে এটা একটু সরে আসবে বাম পাশ থেকে, এই যে বাম পাশ থেকে সরে আসছে এবং পুরো সেলটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আপনি যদি চান এখানে 50 দিবেন, তাহলে 50 দিতে পারেন, সমস্যা নেই। 50 দেওয়ার ক্ষেত্রে আমার পুরো টেবিলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো মোটামুটি আমি এখানে 20 রাখি, এই যে 20 রাখলাম। তাহলে সেল প্যাডিংটার কাজটা কি, সেল প্যাডিংটার কাজটা হচ্ছে এখানে আমার মূলত গ্যাপ তৈরি করা, প্রত্যেকটা সেলের মধ্যে প্যাডিং পায়, যেমন ইনফরমেশন গুলো আমার একটু বাম দিক থেকে সরে এসে ডান দিকে চলে যায়। এরপরে হচ্ছে আমাদের কি ছিল, সেল স্পেসিং। সেল স্পেসিংটা কি, সেল স্পেসিংটা যদি আমি এখানে 5 দিয়ে দেই, তাহলে কি হবে, প্রত্যেকটা সেলের মধ্যে একটা স্পেস পাবে। এই যে দেখেন প্রত্যেকটা সেলের মধ্যে এক একটা স্পেস পেয়ে গেছে। আমি যদি এখানে দিয়ে দিই 10, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়। আরেকটু গ্যাপ পেলো, অর্থাৎ এইটা একটা সেল, এইটা একটা সেল, প্রত্যেকটা সেল থেকে একটা সেলের দূরত্ব তৈরি হলো। যেহেতু এখানে সেল থেকে সেলের দূরত্ব তৈরি হয়েছে, সেক্ষেত্রে এটা মাঝখানে কিন্তু গ্যাপ চলে আসছে। তাহলে বর্ডারটা কি এটাও জানলাম, সেল প্যাডিং কিসের কাজ করে সেটাও জানলাম, সেল স্পেসিংটা কি সেটাও আমরা জানলাম, এবং অ্যালাইন কিসের কাজ করে এটাও কিন্তু আমরা দেখলাম। তো মূলত এইটা ছিল হচ্ছে আমাদের একদম বেসিক একটা টেবিল। আর আরো কিছু জিনিস আছে, যেমন এখানে যদি আমি প্যাডিং না দেই, প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 0, আমার এটা এখানে থাকবে। আমি চাইতেছি যে আমার এই যে ওয়ান টেক্সটটা বা যে খাইরুল নামের যে টেক্সটটা, আমি চাইতেছি এটা কি হবে, এটা একদম মাঝখানে থাকবে। তাহলে মাঝখানে রাখার জন্য আপনার কাছে একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে সেন্টার। এই সেন্টার নামের ট্যাগের ভিতরে যদি আপনি এটাকে দিয়ে দেন, তাহলে কি হবে,
তাহলে এটা একদম সেন্টারে চলে আসবে। সেম ভাবে আপনি ট্রাই করবেন বাকিগুলোকে সেন্টারে আনার জন্য। আপনি যদি চান যে এই যে ঢাকা নামের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আপনি অন্য ধরনের কালার করতে, অথবা এই যে এসএল নাম্বারটা আছে এই এসএল নাম্বারটাকে আপনি অন্য ধরনের কালার করতে চান, তাহলে এটাকে কাট করার পর এখানে লিখে দিবেন হচ্ছে ফন্ট। এই ফন্টের ভিতরে এটাকে দিয়ে দিবেন, আর এইখানে এসে বলে দিবেন হচ্ছে কালার সমান চিহ্ন ডাবল কোটেশন রেড। সেভ দিয়ে রিলোড দেন। আমার এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। সেম ভাবে আপনি বাকিগুলোর কিন্তু কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সেন্টারে আনতে পারবেন। তো এই বিষয়গুলো আজকে দেখানোর ছিল, যেহেতু একদম বেসিক একটা টেবিল এবং বেসিক টেবিলে আমাদের নিজস্ব ভাবে করার কোনো কিছুই নাই, তারা যা কিছু দিছে তাদের ওই জিনিসগুলো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এরপর আমরা যে জিনিসটা করব, আমরা ইউজ করব হচ্ছে এই টেবিলের মধ্যে আরেকটা টেবিল, যেটাকে বলা হয় হচ্ছে মূলত নেস্টেড টেবিল। যখন আপনি একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল নিয়ে কাজ করবেন তখনই কিন্তু সেটাকে বলা হয় হচ্ছে নেস্টেড টেবিল। তো টেবিল দিয়ে আমরা চাইলে ইমেল সিগনেচারও তৈরি করতে পারি, আমরা চাইলে কিন্তু একটা বেসিক ওয়েবসাইটও তৈরি করে ফেলতে পারি। তবে সেটা আমাদের দেখতে হবে হচ্ছে ধাপে ধাপে, তাই অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং ধৈর্য ধরে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে আগামী পর্বে দেখবো হচ্ছে আমরা নেস্টেড টেবিল বা অ্যাডভান্স টেবিল যেটাকে বলে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।